ওয়ালাইকুম আসসালাম। আমরা কিছু বিষয় জানতে এসেছি। জুলাই গণ অভ্যুত্থানে আপনার বেশ কিছু সক্রিয় ভূমিকা ছিল। সেই বিষয়ে কিছু কিছু জানতে এসেছি। আমি কিছু আপনাকে কোশ্চেন করব। জি প্লিজ। কোশ্চেন নাম্বার ওয়ান, বাংলাদেশ নিয়ে ভারতের গেম প্ল্যানটা কি? আপনি ধন্যবাদ। কি বলে মনে করেন? ধন্যবাদ, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন করেছেন যে বাংলাদেশ নিয়ে ভারতের গেম প্ল্যানটা কি। আমরা দেখতেছি যে এই পালিয়ে যাওয়া শেখ হাসিনা এবং তার মন্ত্রী পরিষদ বর্গ ভারতে আশ্রয় নিয়েছে, এবং ভারত শুধু আশ্রয় প্রশ্রয় দিচ্ছে বিষয়টা এরকম না, তাদের এক ধরনের রাজনৈতিক বৈধতা দেওয়ার চেষ্টা করেছে। আমরা এখন পর্যন্ত জানি না যে ভারত কোন আইনের বলে বা কোন ভিত্তিতে শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়েছে। তো আপাতত দৃষ্টিতে আমাদের যেটা মনে হয় সেটা হলো যে ভারত চাচ্ছে কোনো না কোনো ভাবে আজ থেকে 20 বছর বা 30 বছর পরে যদি শেখ হাসিনা কোনোভাবে বাংলাদেশের ক্ষমতায় আসে, তাহলে তাদের যে 100 বছরের প্ল্যান বা 200 বছরের প্ল্যান, সেই প্ল্যানটা তারা এক্সিকিউট করবে। তো দ্বিতীয় যে চিন্তা ভাবনা করতে পারি সেটা হলো, আমরা জানি যে ভারতকে শেখ হাসিনা তার বাংলাদেশের যতটা স্বার্থ বিঘ্নিত করে যে পরিমাণ সুবিধা দেওয়া যায় তার সবটাই করেছিল বাংলাদেশ সরকার, শেখ হাসিনা। তো এখন তাদের একটা উদ্দেশ্য খুব ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে সামনে যে ফেব্রুয়ারিতে ইলেকশন, সেই ইলেকশন তারা চায় না। এই ইলেকশন না দিয়ে ডিসেম্বরের মধ্যে সরকারকে একটা ইলিজিমেট করে, অবৈধভাবে বানিয়ে, যেভাবে হোক ইউনূস সরকারকে পাকড়াও করে, তাকে প্রতিহত করে আওয়ামী লীগ সরকারকে পুনরুত্থিত করা। দ্বিতীয় প্ল্যানটা হতে হতে পারে এরকম যে বিএনপি কে তারা ক্ষমতায় এনে তাদের মাধ্যমে বিএনপি হয়তো 1-2 বছর মানে বাংলাদেশ চালালে তখন বিতর্কিত হবে, আওয়ামী লীগের মতোই বিতর্কিত করবে, বিতর্কিত হওয়ার পরে বিএনপির মাধ্যমে হয়তো আওয়ামী লীগ পুনর্বাসন হবে। এটাই আপাতত দৃষ্টিতে ভারতের গেম প্ল্যান মনে করা হচ্ছে। তো যে দিক থেকেই আপনি চিন্তা করেন, শেখ হাসিনা আশ্রয় দেওয়াকে ভারত খুব ভালো মনে করছে, কিন্তু বাংলাদেশের জনগণের সাথে যে অধিকারের প্রশ্ন, সেই সমস্ত অধিকারের প্রশ্ন তারা এড়িয়ে চলছে। থ্যাংক ইউ। 2 নম্বর কোশ্চেন, যদি ফেব্রুয়ারি মাসে নির্বাচন হয় তাহলে যদি ফেব্রুয়ারি মাসে নির্বাচন হয় জনগণের কাছে কতটুকু গ্রহণযোগ্যতা হবে আপনি মনে করেন? এটা খুবই অ্যাপারেন্টলি বোঝা যায় যে যদি ফেব্রুয়ারিতে এরকম সংস্কার এবং সামাজিক সুবিচার, যেটার জন্য জুলাই আন্দোলনে আমরা রাস্তায় নেমেছিলাম, ছাত্র জনতা রাস্তায় নেমেছিল, সেটা সংস্কার এবং সুবিচার বাদ দিয়ে যদি ইলেকশন করা হয়, আপনি যে পদ্ধতিতে ইলেকশন করতে চান, আমরা শুনতেছি পিআর পদ্ধতি ইলেকশন হবে বা নর্মাল যেভাবে ইলেকশন হয় সেভাবে হবে, যদি ওইভাবে ইলেকশন হয় সেটা মানুষের মধ্যে গ্রহণযোগ্যতা পাবে না। নাম্বার ওয়ান, আপনারা জানেন যে জুলাই আন্দোলনে প্রায় সরকারি ভাবেই 2000-এর মতো মানুষ শহীদ হয়েছে, ছাত্র জনতা শহীদ হয়েছে, এবং বেসরকারি ভাবে প্রায় 3442 জন শহীদ হয়েছে। এছাড়াও 40,000 মানুষ মেডিকেলাইজড। তাদের যে পুনর্বাসনের কথা বলেছিল, তাদের যে সুযোগ সুবিধা দেওয়ার কথা বলেছিল, এটা কিন্তু এখনো দৃশ্যমান নয় মানুষের মধ্যে, এরকম দৃশ্যমান নয়। আমরা অনেক জুলাই আহত এবং নিহতদের পরিবারের সাথে কথা বলেছি, তারা কিন্তু প্লিজড না। সুতরাং তাদেরকে বাদ দিয়ে যদি আপনি এই ফেব্রুয়ারিতে ইলেকশন হয়, তাহলে ওই যে 2008 সালে যেভাবে ইলেকশন করে শেখ হাসিনা দীর্ঘ 15.5 বছর 16 বছর স্বৈরাচারী অ্যাক্টিভিটি চালাইছে এই দেশের ভিতরে, এই ধরনের ঘটনাই আসবে বিএনপির মাধ্যমে বা যারা নির্বাচিত সরকার হয়ে আসবে। সুতরাং এটা জনগণ এবং শহীদ পরিবারগুলো কোনোভাবেই এটাকে অ্যাকসেপ্ট করবে না। এতে করে কি হবে, দেশের ভিতরে আরো এক ধরনের অস্থিরতা সৃষ্টি করবে, এটা আমরা মনে করতেছি। ধন্যবাদ। আর 3 নম্বর কোশ্চেন হইল, জুলাই সনদ জুলাই সনদ বিচার ও সংস্কার ছাড়া যদি নির্বাচন হয় জনগণ কতটুকু সুযোগ সুবিধা পাবে আপনি মনে এটা করেন? খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন করছেন, কারণ আমরা জানি যে 1972 সালের যে সংবিধান, এই সংবিধানের মাধ্যমেই কিন্তু শেখ হাসিনা দীর্ঘ 15 বছর, 15.5 বছর, 16 বছর ক্ষমতা চালিয়েছিল। যেই সংবিধানকে চেঞ্জ করার জন্য, মানুষের মুক্তি আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার জন্যই কিন্তু গণঅভ্যুত্থান আমরা সংগঠিত করেছি। এখন আপনারা যদি বলেন যে এই সংবিধান সংশোধন ছাড়া এই বিদ্যমান ব্যবস্থায় ইলেকশন করে নতুন একটা সরকার এসে দেশকে একবারে সুন্দরভাবে পরিচালিত করবে, এটা কিন্তু সত্যি একবার কোনোভাবেই ছাত্র জনতা নয়, বাংলাদেশের কোনো মানুষ এটা বিশ্বাস করে না। সুতরাং
যদি সত্যিকার অর্থেই দেশ গড়তে হয়, নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হয়, তাহলে ছাত্র জনতা তথা এনসিপি যে নতুন রাজনৈতিক বন্ধ ব্যবস্থা দিয়েছে, সেই রাজনৈতিক বন্ধ ব্যবস্থা আমাদের সমাজের মধ্যে ইমপ্লিমেন্টেশন করতে হবে। যদি এটা আমরা করতে পারি, তাহলে আমরা বিশ্বাস করি যে জুলাই সনদের বাস্তবায়নের আকাঙ্ক্ষা, জুলাই সনদ সত্যিকার অর্থেই বাংলাদেশের মধ্যে বাস্তবায়ন হবে এবং মানুষের যে আশা আকাঙ্ক্ষা, মানুষের যে ভোটাধিকার, মানুষের যে রাজনীতি করার অধিকার, সেই সমস্ত অধিকারগুলো ফিরে পাবে। দেখেন এখন বিএনপির যারা বড় বড় নেতা, ব্যারিস্টার রুমিন ফারহানা, উনি আমাদের ফকিন্নির ফুত বলেছে, ফকিন্নির বাচ্চা বলছে। উনি কিন্তু এই জিনিসটা জানে না যে এই ফকিন্নির বাচ্চারাই রাজপথে জুলাই অভ্যুত্থান ঘটিয়ে একটা স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারকে ওরা পতন করেছে। যেই জিনিসটা ওনারা বিএনপির যে চেয়ারপারসন খালেদা জিয়া, তার একটা বালুর ট্রাক পর্যন্ত তারা সারাতে পারে নাই। সুতরাং এই জুলাই সনদ যদি আমরা বাস্তবায়ন না করতে পারি, তাহলে 100% এটা ধরে নিতে পারেন যে জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয়, তাহলে ওই আগের সিস্টেমই বহাল থাকবে এবং ওই আগের মতোই মানুষ নির্যাতিত নিপীড়িত হবে এই সমাজে। ধন্যবাদ। বিএনপি কেন জুলাই সনদ ছাড়া সরি বিএনপি কেন জুলাই সনদ বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন চাচ্ছে? হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন করছেন। বিএনপি এটা কেন চায় আমি অলরেডি ডিক্লেয়ার দিয়েছি। বিএনপির উদ্দেশ্য হলো 1972 সালের যে সংবিধান আছে, এই সংবিধান যদি এই মুহূর্তে রহিত করা হয় জুলাই সনদ এবং জুলাই চার্টার ঘোষণা করে, তাহলে নতুন একটা বিদ্যমান ব্যবস্থা আসবে, যে বিদ্যমান ব্যবস্থার মধ্যে গণপরিষদ নির্বাচন হবে এবং প্রত্যেকেই ল মেকিং করার জন্য একটা নির্বাচনের জন্য মুখিয়ে আছে এবং ল মেকিং এর জন্য যদি নির্বাচন হয়, তাহলে তাদের যে গণতান্ত্রিক বৈধতা ওই সংবিধানের আলোকে সেটা থাকবে না। কারণ তখন কনস্টিটিউয়েন্সি আলাদা হবে, মানুষের যে ভোটাধিকার সেটা কিছুটা আলাদা হবে এবং মানুষ যে ক্রাইটেরিয়াতে এমপি ইলেকশন হয়ে আসতো, সেই ক্রাইটেরিয়া গুলোই চেঞ্জ হবে। এখনকার এমপিরা কি করে দেখেন, ওয়ার্ড পর্যায়ের যে তদবির, ইউনিয়ন পর্যায়ের তদবির, উপজেলা পর্যায়ের তদবির, সেই তদবির গুলো এমপিরা করে যাচ্ছে। কিন্তু জুলাই সনদ যদি বাস্তবায়ন হয় এবং এর প্রেক্ষিতে যদি গণপরিষদ নির্বাচন হয়, সেই নির্বাচনে কিন্তু এমপির যে কার্যক্রম, এমপি যে ল মেকার, সেই জিনিসগুলোকে 100% বাস্তবায়ন হবে। আর এটা যদি হয়, তাহলে বিএনপির হাতের যে এই যে রাজনৈতিক মানে নষ্ট পলিটিক্স এর যে হাতিয়ার, সেই হাতিয়ার গুলো লুণ্ঠিত হবে এবং তাদের হাত থেকে ক্ষমতা চলে যাবে, এই আশঙ্কা করছে বিএনপি। কিন্তু এটা 100% ওয়ার্কেবল নাও হতে পারে। কারণ যদি বিএনপির মধ্যে অনেক তরুণ প্রজন্ম আছে, এই তরুণ প্রজন্ম যদি তরুণ প্রজন্মের আশা আকাঙ্ক্ষাকে ধরতে পারে, জুলাই সনদকে ধরতে পারে, তাহলে তাদের মাধ্যমেও সত্যিকারের রাজনীতি বিনির্মাণ হবে, সত্যিকারের বাংলাদেশ বিনির্মাণ হবে বলে আমরা বিশ্বাস করি। জি, ধন্যবাদ। আর সর্বশেষ কোশ্চেন হইল, এনসিপি নির্বাচন নিয়ে কি ভাবছে? হ্যাঁ, এটা খুব স্পষ্ট। আমাদের কেন্দ্রীয় নেতারা আমরা অনেক সময় বলেছি যে নির্বাচন নিয়ে এনসিপি কি ভাবে। এটা আপনার কথার মধ্যে অনেকভাবেই অ্যান্সারটা চলে আসছে যে এনসিপি সবার আগে চায় গণপরিষদ নির্বাচন। গণপরিষদ নির্বাচন হলে একটা নতুন কাঠামো, নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাংলাদেশের সমাজে বিনির্মাণ হবে এবং এর মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন করা সম্ভব হবে এবং যে শহীদ পরিবারগুলো আমি একটু আগে বললাম যে 42,000 মেডিকেলাইজড, প্রায় 40,000 মেডিকেলাইজড, তারপরে আপনার 3,400 মানুষের মতো পঙ্গুত্ব মানে নিহত হয়ে গেছে, এরপরে সরকারি হিসাবে প্রায় 1500 2000। কিন্তু আমাদের কাছে সংখ্যা কোনো বিচার্য বিষয় না। আমাদের কাছে বিষয় হলো যে আপনি যাই করেন, মানুষের যে অধিকার, যে মানুষ অধিকার নিয়ে গণঅভ্যুত্থান সংগঠিত করেছিল, সেই অধিকারগুলো ফিরিয়ে দেন। এনসিপি এই কথাগুলোই মানুষের মধ্যে তুলে ধরছে। আজকে দেখেন হাসনাত আব্দুল্লাহকে, এত বড় একজন আমাদের নেতা, তাকে ফকিন্নির পুত বলা হয়, তাকে ফকিন্নির বাচ্চা বলা হয়। অথচ এই ফকিন্নির বাচ্চারা, এই আমরা ফকিন্নির বাচ্চারা যদি রাজপথে না থাকতাম, বিএনপি কিন্তু আজকে এত লম্বা লম্বা কথা বলতে পারবে না। আপনি বাংলাদেশের এমন কোন উপজেলা নাই, এমন কোন ওয়ার্ড নাই যে ওয়ার্ডে বিএনপির অপতৎপরতা, যে রাজনৈতিক সুবিচার না থাকার যে সংস্কৃতি, সেই সংস্কৃতি কিন্তু তারা ধারণ করছে। আপনি দেখেন আমাদের কেন্দ্রীয় নেতারা যেহেতু পরিমাণে রাজনৈতিক চর্চা করার কথা ছিল, সেই সমস্ত রাজনৈতিক চর্চা কিন্তু করতে পারে না। শুধুমাত্র বিএনপির তাদের যে অপকর্ম, তাদের যে খারাপ দৃষ্টিভঙ্গি আমাদের এই এনসিপির তরুণ প্রজন্মের প্রতি, সেই জিনিসগুলো পরিস্ফুটিত হয়েছে বারবার। সুতরাং এনসিপি এমন একটা রাজনৈতিক বন্ধ ব্যবস্থা চায়, যে রাজনৈতিক বন্ধ ব্যবস্থার মাধ্যমে সকল দল মতের মানুষগুলো আমাদের দেশে রাজনীতি করতে পারবে এবং সুচারুভাবে আমাদের দেশের মানুষের যে মৌলিক অধিকার, মানুষের যে গণ অধিকার, সেই গণ অধিকার গুলো নিয়ে কাজ করতে পারবে। আর এটা করতে পারলে কি ঘটনা ঘটবে, এই যে ফকিন্নির বাচ্চা যারা আছে, এরা নির্বাচিত হয়ে
পার্লামেন্টে যাবে এবং এরা পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করবে, যেই বাংলাদেশের মাধ্যমে আমাদের যে বৈষম্য আছে সেই বৈষম্যগুলো দূর করতে পারবো আমরা। এবং এই বৈষম্য দূর করার জন্যই কিন্তু আমরা রাজপথে ছিলাম। এই বৈষম্য দূর হলে বাংলাদেশের যে চাকরি নীতি আছে, বাণিজ্য নীতি আছে, আপনি বাংলাদেশের যে ব্যবসা নীতি আছে, সব কিছুর আমূল পরিবর্তন ঘটবে। এতে করে কি হবে, বাংলাদেশে আপনারা জানেন প্রায় সব সময়ের জরিপে বলে যে বাংলাদেশে প্রায় 50 লক্ষাধিক তরুণ প্রজন্ম বেকারত্বের সব সময় থাকে। এই বেকারত্বটাও কিন্তু বাংলাদেশে থাকবে না। আপনারা এই সাম্প্রতিক সময়ে যে ঘটনা দেখতেছেন যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এবং ইঞ্জিনিয়ারের মধ্যে যে বিরোধ সৃষ্টি হয়েছে, এটা কিন্তু একমাত্র লক্ষ্য হলো চাকরি না থাকার কারণ। আপনি যদি চাকরির অ্যাভেলেবল করতে পারতেন বা বিজনেস নীতিগুলো যদি সুষ্ঠুভাবে তরুণ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে পারতেন, তাহলে এই ধরনের দুর্ঘটনা কিন্তু ঘটবে না, এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটবে না। সুতরাং এনসিপির বার্তা খুবই স্পষ্ট যে আপনারা গণপরিষদ নির্বাচন দেন এবং জুলাই সনদ বাস্তবায়ন করেন, শহীদদের পুনর্বাসন ব্যবস্থা করেন, করার পরে আপনার একটা পার্লামেন্টের ইলেকশন দেন। অনেকে ইলেকশন করার জন্য পাগল হয়ে গেছে, কিন্তু আমরা তো দেখেছি 2008 সালে অনেকটা স্বচ্ছ ইলেকশন হলো, কিন্তু সেই ইলেকশনের পরে কি হলো, পর পর 3 টার্ম কিভাবে মানুষের মুখ বন্ধ করে গুমের সংস্কৃতি চালু করে মানুষকে নির্যাতন নিপীড়নের সর্বোচ্চ লেভেল করে কিভাবে একটা সরকার মানুষের ত্রুটি চেপে ধরেছিল, মানুষ কথা বলার অধিকার ছিল না। তারপরে এই সরকার কিভাবে আমাদের দেশের নিজস্ব স্বকীয়তা বিক্রি করে ভারতের কাছে দিয়েছে। আর পৃথিবীর ইতিহাসে এরকম খুব নজির কম আছে, যেই নজিরটা আপনারা দেখতেছেন যে একটা দেশের সরকার প্রধান, মন্ত্রী পরিষদ, এমনকি বাইতুল মোকাররমের মতো মসজিদের খতিব এরা সহ পালিয়ে যায়। তাহলে আপনারা একটু বিচার করেন যে কোন লেভেলে দুর্নীতিগুলো হয়েছে এবং কোন লেভেলের অপরাজনীতি হয়েছে এই বাংলাদেশে। সুতরাং এনসিপির বার্তা খুবই স্পষ্ট যে আমরা এমন একটা রাজনৈতিক বন্দোবস্ত, এমন একটা রাজনৈতিক নতুন বন্দোবস্ত চাই যে বন্দোবস্থায় সকল শ্রেণীর মানুষ রাজনীতি করতে পারবো, সমাজের মধ্যে সকল ধরনের বৈষম্য নিয়ে কথা বলতে পারবে। এভাবেই সুন্দর একটা সমাজ, সুন্দর একটা দেশ বিনির্মাণ করা সম্ভব। ধন্যবাদ। ধন্যবাদ।